বন্ধুরা আমরা সকলেই কিন্তু একটা জিমেল ইউজ করি। তো জিমেল ছাড়া কিন্তু আমাদের ফোন অচল বা কোনো ডিভাইসেও অচল। জিমেল আমাদের অবশ্যই কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। জিমেল ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আর তো জিমেলটাকে কিন্তু সবসময় সুরক্ষিত রাখতে হবে। তো জিমেলটা প্লাস আদার্স জায়গায় কোনো জায়গায় লগ ইন হয়েছে কি না সেটাকেও আমাদের জানতে হবে। অবশ্যই যারা যারা আমরা প্রফেশনাল মোডে কাজ করছি অবশ্যই আমাদের কিন্তু জিমেলটাকে একটু সেভ রাখা দরকার এবং জেনে নিতে হবে যে সেটি কোনো অন্য জায়গায় লগ ইন হয়ে নেই তো তাহলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু আপনার আইডি সেখান থেকে হ্যাকিং হওয়ারও চান্সেস বেশি থাকে। অবশ্যই কিন্তু জিমেলকে সুরক্ষিত রাখুন এবং দেখে নিন যে সেখানে অন্য জায়গায় কোনো জায়গায় আপনার লগ ইন হয়ে আছে কি না। তো সেটি কীভাবে চেক করতে পারবেন সেটি অবশ্যই যারা যারা জানেন না অবশ্যই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য রাখবেন। অবশ্যই যাদের যাদের করা নেই এই জিনিসটা অবশ্যই কিন্তু করে নেবেন এবং অন্য জায়গায় লগ ইন হয়ে থাকলে সেখান থেকে আপনারা কিন্তু লগ আউট করতে পারবেন আপনার ডিভাইস থেকে। আপনি যদি আগে কোনো ফোনে বা কোনো ডিভাইসে লগ ইন করে থাকেন আপনার জিমেলটা হয়তো সেখান থেকে আপনি লগ আউট করতে ভুলে গেছেন, কিন্তু সেই জিমেলটা আপনার কিন্তু এখান থেকেও আপনি শো করে আপনি করে দিতে পারবেন যে আপনার জিমেলটা অন্য জায়গায় লগ ইন হয়েছিল অথচ আপনি সেখান থেকে ডিলিট করতে ভুলে গিয়েছিলেন। সেই জিমেলটাকেই আপনি আবার ইউজ করছেন, তো সেইটাকেও আপনি কিন্তু এখান থেকেই ডিলিট করে দিতে পারবেন যদি আপনার কোনো জায়গায় লগ ইন আরও আদার্স জায়গায় হয়ে থাকে। অবশ্যই কীভাবে করবেন আমি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই একটু স্ক্রিনে লক্ষ্য রাখবেন বন্ধুরা। অবশ্যই যাদের যাদের করা নেই অবশ্যই কিন্তু জিমেলকে সুরক্ষিত রাখুন এবং অন্য জায়গায় লগ ইন হয়ে থাকলে সেখান থেকে আপনার ডিলিট করে দিন। কীভাবে করবেন স্ক্রিনে লক্ষ্য রাখুন। প্রথমেই আমি আমার ফোনে গিয়ে আমি প্লে স্টোরটা ওপেন করে নেব এবং এই প্লে স্টোরের কর্নারে যে সিম্বলটা দেখাচ্ছে এই সিম্বলটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। একটু সাইডে আসবে, একটু সাইডে এসে দেখুন এখানে দেখা সিকিউরিটি, এই যে সিকিউরিটি অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, একটু নিচের দিকে। অবশ্যই কিন্তু যাদের অথেন্টিক ভেরিফিকেশানটা করেননি ইমেলের মধ্যে এটা কিন্তু করে নেবেন। আচ্ছা, তো নিচে একটু স্ক্রল করে চলে আসলাম। স্ক্রল করে চলে এসে দেখুন এখানে দেখাচ্ছে, দেখুন এই যে ইওর ডিভাইস দেখাচ্ছে, এখানে দেখুন ম্যানেজ ডিভাইস চলে আসবেন। ম্যানেজ ডিভাইস আসার পর দেখুন আমি অন্য জায়গায় একটা লগ ইন করেছিলাম সেখানে কিন্তু এটা আমার শো করছে। অবশ্যই কিন্তু ওখান থেকে আমি লগ আউট করতে ভুলে গিয়েছিলাম। তো আপনাদের থাকলে এরকম অবশ্যই কিন্তু এখান থেকে আপনি ক্লিক করে লগ আউট করে দিতে পারবেন। তো দেখুন এটা আমার যেটা আমি ইউজ করছি এখন ওপরেরটা ইউজ করছিলাম, নিচেরটা কিন্তু আমি ইউজ করি না, নিচের ফোনটা। তো নিচের ফোনটায় আমার দেখাচ্ছে এখানে লগ আউট হয়ে আছে। তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু সিং আউট করে দেবো। অবশ্যই কিন্তু এখান থেকে আমরা লগ আউট করে দিতে পারবো। এই যে সিং আউট দেখাচ্ছে এখান থেকে আমরা কিন্তু সিং আউট করে দেবো এখান থেকে। তো কীভাবে যাব দেখে নিলেন। অবশ্যই যাদের করা নেই অবশ্যই কিন্তু অন্য জায়গায় লগ ইন হয়ে থাকলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু লগ আউট করে দিন। অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের কাজে এসে থাকলে অবশ্যই কিন্তু নতুনদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখে কিন্তু করে নিতে পারে। পরে দেখুন একটু রিফ্রেশ করে আসবে, এখানে রিফ্রেশ করে আসার পর দেখুন এখানে সিং আউট দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। পরে একটু পরে আপনারা চেক করবেন, তারপর দেখবেন অন্য জায়গায় যদি আপনার লগ ইন না হয়ে থাকতো লগ আউট যেটা করেছিলেন দেখবেন দেখাচ্ছে না। তো আপনার একটা ডিভাইসে একটা লগ ইন থাকবে, অন্য জায়গায় লগ ইন হয়ে থাকলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনার জিমেলকে লগ আউট করে দিতে পারবেন অন্য জায়গায় লগ ইন থাকলে। অবশ্যই যাদের যাদের করা নেই প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু একটু করে নেবেন। অবশ্যই কিন্তু সুরক্ষিত রাখুন আপনার জিমেলকে এবং কাজ করে এগিয়ে চলুন। অবশ্যই কিন্তু এই জিনিসটিকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটি আমাদের কিন্তু সবসময় সুরক্ষিত রাখা দরকার। তার জন্য আপনারা কিন্তু এইভাবে লগ আউট করে দেবেন যাদের যাদের অন্য জায়গায় লগ ইন হয়ে আছে প্রিয় বন্ধুরা। অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে এসে থাকলে নতুনদের মাঝে একটু ছড়িয়ে দেবেন যাতে তারা দেখেও কিন্তু করে নিতে পারে। দেখুন পরে আমি রিফ্রেশ করে একটু নিচের দিকে আসলাম, এখানে দেখুন স্ক্রল করে দেখাবো আমার কিন্তু একটা ডিভাইসই দেখাচ্ছে, বাকিগুলো দেখুন লগ আউটই দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু লগ আউট হয়ে যাবে। পরে এটা আপনি যখন আবার চেক করবেন দেখবেন এটা লগ আউট হয়ে গেছে। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা।